এমন করে হাতা কেড়ে বসে আছো কেন? অনেকগুলির বাইরে সেই পাখির জবান খুলে গেল, বা কথা বলছে। মানে না, ও মুহাম্মাদের মামিনা, তুমি জানো না, তুমি বাচ্চা পেটে রেখেছিলে বটে, ওনার মূল্য কত জানো না? উনি যদি পৃথিবী না আসতো, আমরা 5 জন্ম নিতাম না, এই পৃথিবীতে আমরা আসতাম না। আমরা জঙ্গল থেকে চলে এসেছি। আজকে তোমার ছেলে এই পাহাড়ের কাছে শুয়ে আছে, এক নজরে দিনের নবীকে একটু দেখে নিচ্ছি রে। ও ভাই, ও নালপুরে তরুণ বন্ধুরা, সেই বাঘ নবীকে চিনল আর আমরা নবীর চিনলাম না। আরে এত সুন্দর মহাবিরাত্রির বাড়ি করছে, রাস্তায় ঘুরছো কেন বাবা? যদি এখানে তুমি এসে বসতে, আমার নবী মদিনার কবর থেকে তোমার কাউকে দেখতে পেতে। জি, কি করে ঘুরছো বাবা? কি করে বেড়াচ্ছ বাবা? কি করে রাস্তায় গল্প গুজব করছো বাবা? এটা ফিরে এসো। আমি খোকা ভাই এসেছি, একটু দোয়া করবো তোমাদের জন্য বাবা। ঠিক আছে, আওয়াজ। জি, আল্লাহ, জি, খুব সুন্দর লাগছে বাবা। আমার স্নেহের হাফেজ সাইফুদ্দিন সাহেব, আল্লাহর হায়াত দারাজ করুন, আল্লাহর দিনের আলে আলোকিত করুন। আজকের আপনাদের জলসা দাওয়াতের মূল হচ্ছে ওই। আমার কাছে গেছে, হুজুর আমি মসজিদে যে মসজিদে থাকি, আপনাকে যেতে হবে। আল্লাহু আকবার। আমি এখানে এসেছি সেই 9:30টার দিকে। জি, আল্লাহু আকবার। আমার বিহারি ভাই সুন্দর আলোচনা করছিল, ভালো লাগছিল। জি, আপনারা অনেকে শুনেছেন, আল্লাহু আকবার। কিন্তু উনি তো একটু উর্দু ভাষী, অনেকে ঠিক বুঝতে পারেনি। সুন্দর আলোচনা করেছিলেন মসজিদ নিয়ে। জি, আমার নবী নিয়ে অনেক আলোচনা করেছিলেন। আমি দোয়া করি আমার উর্দু ভাষী ভাইয়ের হায়াত কিসমত আল্লাহ দারাজ করে দিই। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলতে পারলেন না? আজকে আমি আপনাদের কাছে বলছি বাবা, সময়টা লস করো না বাবা, এখানে ওখানে ঘুরো না বাবা, এসে বসো, এসে বসো, লাভ হবে না। আর একবার কালেমা পড়েন জোরে জোরে, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, আর একটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব ভালো হচ্ছে, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাঈল নবী জবিহুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাঈল নবী জবিহুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে, প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। বাহ বাহ, খুব ভালো হচ্ছে, জোরে, হ্যাঁ জোরে বলেন, ওয়া আলা আলি। খেতে দেব খেজুর মেথি, ক্ষুধা যদি পায়, দুম্বার দুধ পাপার ঠোঙায় দেব পিপাসা। তোর মোস্তফারে দে না আম্মা সঙ্গে নিয়ে যায়, মেশরণে ময়দান
জানে মা কোনো যে ভয় নাই জোরে আল্লাহুম্মা সাল্লি আলা আরে একটু জোরে আলা আলে বাংলা মনে গাছের তলে বসব নিয়ে গিরে খেজুর পাতার পান বানিয়ে পরিয়ে দে বসিয়ে ও যে মদের বাদশা গো মা করবে মা বাদশা তোর মুস্তফারে না আম্মা সঙ্গে নিয়ে যাই জোরে আল্লাহুম্মা ওয়ালা আলে ও ভাইরা মা বোনেরা বেটিরা গো আমি আপনাদের সরল সহজ কথা বুঝিয়ে দিচ্ছি বাবা টাকা যদি লস হয় টাকা পাবে বাবা তোমার বিপদ আপদ হলে ওর সাথে মিটে যাবে কিন্তু বাবা যদি মরে যায় জীবনে মা বাবা তুমি পাবে না ও ছেলেরা ও যুবকেরা মনে রেখে দিও তুমি আরবেলের বাজারে গেছো তুমি বসিরহাটে গেছো তুমি আজকের বেলা চালায় গেছো আজকে রাত 11টা বেজে গেছে গো এই নামপুরে সবাই ঘুমিয়ে গেছে ও ভাই একজন যদি ঘুমায় না তিনি জ্বলন্ত কি মা এই বারান্দা চুপ করে খাপটি মেরে বসে আছে এটা আমার বেটা মুরগির গাড়ি নিয়ে আজকের কলকাতায় গেছে এত রাত হলো কেন ফিরল না আমার সোনা একবার আমার মা বলে কেন ডাকলো না এই কথা মা ছাড়া পৃথিবীর কেউ বলবে না ও ছেলে তোমার মা আজকের বাড়ি থেকে চলে গেছে গো আজকে মাটি চাবা তুমি দিয়েছো কাপড় পরে দিয়েছো আজকে রাতের বেলা মাকে দিয়েছো কোনদিন ফিরবে না কোনদিন আসবে না তুমি আওলা এই মায়ের নামে হাত দুখানে তুলে মোনাজাত করবে দোয়া করবে মা এই মায়ের নামে যে ফকির মিসকিন তুমি খাবে মা জননীর নামে আজকে তুমি দান খয়রাত করবে বাবা ও ছেলে লস হবে বিকাশ আমরা মনে রেখে দিও তোমার এই দানটা খাওয়ানোটা তোমার মা বাবার কবরটা আল্লাহ নূরের বাগান বানিয়ে দেবে কটা ছেলে মা বাপের নামে দোয়া করে কটা ছেলে ফকির মিসকিন খাওয়ায় কটা ছেলে আজকে রে হাত তুলে মোনাজাত করে বলো হ্যাঁ সে ছেলে আমরা তৈরি করতে পেরেছি বাবা হ্যাঁ সে ছেলে আমাদের আছে বাবা হ্যাঁ আমরা তৈরি করতে পারি জি আজকে আমি বলছি বাবা আজকের জান্নাতের বাগান যখন লেগেছে সবাই এখানে চলে আসি বাবা আমি গুনাহগার যখন এসেছি সবার নামে সবরসানি করব আমি গুনাহগার যখন এসেছি সবার নামে দোয়া করব আল্লাহ পাক উন্নতি দেবে আল্লাহ পাক রোগ শোক দূর করে দেবে আল্লাহ পাক বাড়িতে বরকত দেবে জি আজকের বালা মুসিবত লেগে আছে রোগ শোক লেগে আছে আমি দোয়া দিয়ে যাও বাবা যাতে তোমার রোগ শোক থেকে আল্লাহ হেফাজত করুন আমি দোয়া করব জি এটা জান্নাতের বাগান বাবা এখানে লস হবে না লস হবে না আল্লাহর নবী মা নবীজির মা আমেনা কোলে তুলে চুমা দিলেন গুটি গুটি পায় মা মোহাম্মদ নবীকে নিয়ে বাড়ি এলেন আপনারা দেখেননি বাবা আমার নবীজির ঘরটা আমি নিজে দেখেছি বাবা আমার নবী যে ঘরে আমিনার নিয়ে বাবা কোলের মধ্যে শুতেন ও ভাই কি বলবো বেটার কথা ঘরটা আমার চোখে দেখেছেন এই ঘরের সামনে দাঁড়িয়ে আমি নিজে কেঁদেছি রে
বাজার গো, আজকে আমার নবীর চাল নেই ডাল নেই, আজকে আমার নবীর চাল নেই চুলো নেই, আমার নবী ছিল গরিব। ও ভাই, মা না কলিদের বাড়ি আনলো বাবজি গো, আমি না ডেকে বলতে কচি সারাদিন তুমি খেলতে গেছো বাবা। ও ছেলে, এখন গাল করো, তোমার গালে কি খেলতে দেবো বাবা? আমার রিপা কেঁদে বলেছিল, মা গো তুমি আমার গালে কি দেবে মা? ও মা, আমি খাবো না মা, আমার গালে তুমি দিও না, আমি একটা জিনিস খাবো, সে অন্য কিছু না, আমি আমার আব্বার গালে চুমু খাবো। ও মা, মা গো আমি আব্বার গালে একটু চুমু খাবো। আমার শিশু নবী মার কাছে কি আবদার করছে বাবা। আহা, একটু চিন্তা করলে, একটু ভাবলে, এ নবীর দাম, এ নবীর মূল্য জীবনে দিতে পারবেন বাবা? সারা রাত কেটে গেল মার কোলে, সকাল হয়ে গেছে গো, আমার নবী বায়না ধরেছে, ও মা, ও মা, মা তুমি মা গো, তুমি রাতের বেলা ভুলিয়ে ভালিয়ে আমার ঘুম পাড়িয়েছিলে মা গো, সকাল যখন হয়েছে আর ঘুম পাড়াতে পারবে না। ও মা, আমি ধরে কলিজার টুকরো মোহাম্মদ, আজকে আব্বাকে দেখবো, আব্বার গালে আজকে আমি চুমু খাবো। ও ভাই, মামিনার চোখে দরজা করে পানি পড়ছে গো, আমরা জননী চোখের পানি মুছে বলছে, কচি তোর আব্বা অনেক দূর। আমার নবী ডেকে বলছে, মা গো কত দূর, মা গো কত দূর? আমি না বলছে, বাবা সিরিয়া বলে একটা দেশ, সিরিয়া বলে একটা জায়গা, ওইখানে তোর আব্বা আছে, ওইখানে তোর আব্বা আছে। আমার দিনের নবী আমার আব্বা সিরিয়া যখন আছে মা, আমি একটু হেঁটে হেঁটে যাবো, আব্বার গালে আমি দুটো চুমো দেবো। আমার দিনের নবীর মা, বাবা ছেলের আব্বার কলিজার টুর সন্তানের আব্বার, তাই মা আমেনা কোলে করে নিয়ে, বাবার সঙ্গে একজন দাসী ছিল বাড়িতে, নাম তার উম্মে আইমান, ওনাকে সঙ্গে নিয়ে ওই মক্কার পথ ধরে গুটি গুটি পান বাবা চলে গেল সিরিয়ার পথে। ও ভাই, বিশ্বনবীর আব্বার দিকে কবর আছে গো, এই রাস্তার জানঠাইতে আমেনা দাঁড়িয়ে গেল। ও ভাই, দিনের নবীকে পাশে দাঁড় করে আমার নবীর মা আমেনা এই স্বামীর কবরের সামনে ঝরঝর করে কাঁদে রে। আমেনার চোখের পানিগুলো মুখে পড়ে। আমার দিনের নবীটিকে বলে, মা জননী গো, তুমি বললে আমার আব্বা সিরিয়ায়, আমি আব্বাকে দেখতে পাচ্ছি না, আমার আব্বা কেন কোলে নেয় না? ও মা, আমার আব্বা আজকে আমার কিছু খেতে দেবে না মা গো, আমার আব্বার গালে চুমা দেব, বলো আমার আব্বা গো। আমি না ঝরঝর করে কেঁদে বলছে, কচি মোহাম্মদ রে, এই বিরানা মাঠ তথা সামনে এই যে একটা গর্ত কবর, এইখানে তোমার আব্বা ঘুমিয়ে আছে। ও ভাই, আমার দিনের নবী গো, এই কবরের সামনে দাঁড়িয়ে আব্বা
আব্বা আব্বা বলে ডাকতে লাগলো। আব্বা তুমি একবার ওঠো, আমার তুমি কোলে নাও। বাবা আমি সহ্য করতে পারছি না, আজকে আমি তোমার কাছে চুমো দেবো গো, তুই একবার আমার কোলে নাও, আর সইতে পারছি না। আমার দিনের নবীর মা আমেনা ডেকে বলেছিল, মোহাম্মদ আরে আমার কলিজার টুকরা, তোর আব্বা উঠবে না। ও মালিক, তুমি আমার পেটে যখন 4 মাস ছিলে গো, তোর আব্বা মারা গেছে, এটা তোর আব্বার কবরের গর্ত। বাবা তোর আব্বা মারা গেছে, বাবা তোর আব্বা নেই, তোর আব্বা দুনিয়া থেকে চলে গেছে বাবা। আজকে আমি বিধবা, জি আজকে আমি কিছুই করতে পারবো না বাবা, কিছুই করতে পারবো না। আমার দিনের নবী, রহমতের নবী আব্বার কবরের মাটি ধরে কাঁদতে লাগলেন। আব্বু গো, তুমি একবার ওঠো, আমার তুমি কোলে নাও। ও নালপুরে তরুণ বন্ধুরা, আমার দিনের নবীর চোখের পানি নবীর আব্বার কবরে পড়লো রে। যখনই দিনের নবীর চোখের পানি কবরে পড়েছে গো, আব্দুল্লাহ তথা নবীর আব্বার কবরটা ফেরে 2 ভাগ হয়ে যায়। আমার দিনের নবী 6 বছরের ছেলে গো, আব্বাকে দেখলেন, আব্বা শুয়ে আছে। হ্যাঁ আমার নবী ডেকে বলে, আব্বা তুমি কি আর উঠবা না? হ্যাঁ আব্বা, আজ মক্কার ছেলেরা আব্বার কাছে খাবার পায় গো। আব্বা আব্বা বলে ডাকে, আমার আব্বা তুমি উঠবা না? আমার দিনের নবীর মা জড়িয়ে ধরে কাঁদতে লেগেছে, বাবা আর কেঁদো না শোনা, তুমি কেঁদো না, তোমার আব্বা উঠবে না, তোমার আব্বা ইন্তেকাল করেছে, মারা গেছে, আর কেঁদো না, কেঁদো না। আমার নবী কবরের কাছে দাঁড়িয়ে চোখের পানিগুলো ফেলতে লেগেছে। আল্লাহ আমার জিবরাইল তুমি চলে যাও, আমার বন্ধু নবীর কাছে চলে যাও, এবার কানে কানে বলে দাও, আমার নবীর চোখের পানি যে কবরে পড়েছে, আল্লাহ সহ্য করতে পারছি না, নবীর চোখের পানির বিনিময়ে আব্দুল্লাহর কবরটা কেমন পর্যন্ত আমি আল্লাহ ঠান্ডা করে দিলাম। আর একবার করে বলা যাবে না, নারায়ে তাকবীর। জি এই মহাবিলে যারা বসে আছো, কটা ছেলে বাপের কবরে কেঁদেছো বাবা বলো? হ্যাঁ, কটা ছেলে বাপের জন্য দান করেছো বলো? কটা ছেলে বাপের নামে সফরসারি করেছো বলো? জি আজকের বাপ মার দৌলতে তুমি বাড়ি পেয়েছো, গাড়ি পেয়েছো, জমি পেয়েছো, টাকা পেয়েছো, সেই মা বাপের কথা মনে পড়ে না শোনা? হ্যাঁ, সেই মা বাপের জন্য সফরসারি করতে মন চায় না? হ্যাঁ, তোমার একটা ছেলে হয়েছে, বিয়ে করার 5 বছর পরে ওই ছেলের প্রতি মহব্বত কেমন বলো? হ্যাঁ, ওই ছেলের প্রতি মায়া কেমন বলো? হ্যাঁ, 5 বছর বিয়ে করার পর একটা ছেলে আল্লাহ দিয়েছে, কত মহব্বত বলো? হ্যাঁ, তোমার আব্বার এই মহব্বত ছিল তোমার, জি তোমার মায়ের মহব্বত ছিল বাবা, জি তুমি জানো রাত্রে যখন মার কোলে শুয়েছিলে গো, এই ঠান্ডার দিন বাবা, ও যুবক তরুণীরা গো, তুমি মার কোলে পেশাব করেছিলে এই ঠান্ডার দিনে বাপ, তুমি মার কোলে পেশাব করেছিলে, বলো মা কি করে ঘুমাবে? তোমার আমার পেশাব মার
মা জননী কি করলো? ওই ক্যাঁচাটা ফাঁস করে, ওই ক্যাঁচাটা পালা করে মাথার কাছে রেখে তোমার আমার গালে দুই গালে চুমো দিয়ে সারা রাত বুকের উপরে মা আলিয়ে ঘুম পাড়ালো। ও ছেলে, ও যুবক, মার জন্য তোমার কি দরদ হয় না? মার জন্য তোমার কি মায়া হয় না? মায়ের নামে তুমি একটু দোয়া করতে পারো না? কি করলে? জীবনটা বেকার করলে বাবা, জীবনটা লস করলে বাবা, জীবনটা শেষ করে দিলে বাবা। ওই মা বাবা যদি কবর থেকে বদদুয়া করে তুমি সংসারে শান্তি পাবে তো? মা বাবা যদি কবর থেকে তোমার জন্য বদদুয়া করে সারা জীবন তুমি দুঃখী হবা, সুখী হবা না। তোমার বাড়ি বালা মুসিবত ছাড়বে না, তোমার বাড়ি রোগ লেগেই থাকবে। সোনার বাঁকে আয় করলেও তোমার বাড়িতে আল্লাহ বরকত দেবে না। মা বাপ হচ্ছে তোমার জীবনের তালা চাবি বাবা। মা বাপ তোমার জীবনের উপহার। সে মা বাপের কথা ভুলে গেছো বাবা। যে আজকের তরুণ যুবকেরা কি সুন্দর মাহফিলটা সাজিয়েছে বলুন তো। জি, কি সুন্দর মাহফিলটা সাজিয়েছে। জি, আজকে রাস্তায় লোক আমি তো দেখলাম। জি, সব বাড়ি বাড়ি লোক কুটুম, ফোনে ফোনে কথা হয়, কিন্তু এখন বাড়ি বাড়ি লোক কুটুম এসেছে। কত আনন্দ বাবা। জি, এই মাহফিলটা ভুলে গেলে বাবা, এই মাহফিলটা মন থেকে মুছে দিলে বাবা। মুছো না, মুছো না। আজকের মাহফিল তোমরা করেছো বাবা, তোমার মা বাপ কবর থেকে দোয়া করছে, আল্লাহ আজকের সর্দার পাড়ার মসজিদের সামনে এই যে মিলাদের বাগান করেছে, এই সবাবগুলো কবরে দিয়েছে। আল্লাহ আমরা মা বাপ দোয়া তুলি কবরে দোয়া করছে, আল্লাহ আমার সন্তানকে আল্লাহ তুমি সুখী করো। ছেলেরা মেয়েরা, মা বাপ যদি কবরতে দোয়া করে, মা বাপ যদি কবরতে তোমাদের মোনাজাত করে, আর কোনো চিন্তা নেই, আল্লাহ তোমার কবরে শান্তি দিয়ে দেবে। ঘরে শান্তি পাবে। সে মা বাপের নামে একটু করবে, করবে, লস হবে না। আল্লাহর নবী আব্বার কবরটা দেখার পরে আমেনা, মা আমেনা আমার নবীর আম্মা কোলে তুলে দুই গালে চুমু দিয়ে বলছে, বাবা এই মদিনা আমার বাপের বাড়ি, তোমার নানার নাম আব্দুল্লাহ জহুরি, চলো বাবা তোমার আমার নানাদের সঙ্গে পরিচয় করিয়ে দেই। আমার নবীর মা আমার দিনের নবীকে নিয়ে বাপের বাড়ির 1 মাস থাকলো বাবা। থাকার পরে সব বছরের নবীকে নিয়ে বাবা মক্কার পথ ধরেছে, বাড়ি আসবে। কিন্তু আস্তে আস্তে আবওয়া বলে একটা রাস্তা পথ, ও ভাই আবওয়া বলে একটা জায়গা, ওই জায়গায় মা আমেনা, আমার নবীর মা আমেনার পেটের যন্ত্রণা, এত যন্ত্রণা নবীর মা সহ্য করতে পারত না। কচি গো, এত যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। আমার শিশু নবী মার গলা ধরে বলে, মা গো কেন হঠাৎ তোমার পেটে যন্ত্রণা? আমার নবীর মা চিৎকার করে বলছে, কচি গো আমি সহ্য করতে পারছি না তো যন্ত্রণা। বাবা মোহাম্মদ
মনে আমি দুনিয়াতে চলে যাবো, বাঁচবো না। আমার দিলের নবী ডেকে বলে, মা গো, পেটে কোন জায়গার যন্ত্রণা তুমি বলো, আমার হাতের উপর পেটে বুলিয়ে দিলে তোমার যন্ত্রণা সেরে যাবে। মা পেটটা দেখালো, তল পেটটা যন্ত্রণা। আমার দিনের নবী, শিশু নবী, নিজের ডান হাত দিয়ে পেটটা বুলিয়ে দিল, পেটটা ডলে দিল। দেওয়ার পর আমার নবীর মা আস্তে আস্তে ঘুমিয়ে গেল। আমার দিনের নবী বলে, মা তুমি বাম পাটে শোবো, মা আমি ডান পাটে শোবো। মা আমার মাকে এখন ডাকবো না, আমার মা ঘুমিয়ে গেছে। সারাদিন সন্ধ্যা পর্যন্ত ঘুমিয়ে আছে তিনজন। আমার নবীজির ঘুমটা ভেঙে গেল, কিন্তু মার ঘুম ভাঙে না। আমার দিনের নবী মার গলা ধরে কেঁদে কেঁদে বলছে, মা গো, কি ঘুম তুমি ঘুমালে মা। ও মা, অনেক রাস্তা যেতে হবে, মা তুমি ওঠো মা, চলো বাড়ি যেতে হবে, ওঠো মা। আমার নবীর মা মরে না, উম্মে আইমান উঠে দে, একটু দূরে বাবা হাত দিয়ে বালুকা শরীর গর্ত করছে। আমার দিনের নবী ফুফুমার কাছে দৌড়ে গেল, ও ফুফুমা, আমার মা কেন মরে না, আমার মা কেন কোনো কথা বলে না। ফুফুমা, দিনের নবীর জড়িয়ে বলেছিল, কবি মোহাম্মদ, আর তোমার মা মরবে না, তুমি যখন তোমার পেটে হাত বুলিয়ে তোমার মা দিয়েছিলে, ওই সময় তোমার মা মারা গেছে। বাবা, বাবা তোমার মা নেই, তোমার মা মারা গেছে। বাবা, আমার নবী যেই শুনেছে মা নেই, আমার নবী যেই শুনেছে মা মারা গেছে, আমার দিনের নবী মার দুই গালে চুমো দেয়। ও মা, মা, ও মা, মা, আজকে তুমি আমার ফাঁকি দিলে মা গো। ও মা, ক্ষুধা লাগলে আমি কার কাছে খাবার কথা বলবো মা গো। আজকের মক্কার ছেলেরা আমার মারলে আমি কার কাছে নালিশ করব। ও মা, তুমি মোহাম্মদ বলে ডাকবে না মা গো। আর কি আমার কোলে নেবা না, আর কি গালে চুমা দেবা না। এই বলে দিনের নবী, দয়ার নবী আমার এই মার বুকে বারবার করে গড়াগড়ি দেয়। ও মা ওঠো মা, ও মা ওঠো মা, ও মা ওঠো মা, তুমি আমার গালে চুমো দাও মা। না না, আর উঠবে না। আমার নবীর মা দুনিয়া থেকে চলে গেছে, কি করবে, চোখের পানিগুলো আজকে চোখে মেরে এবার পাঁচাপাঁচি করে অন্য যে গর্ত করেছিল বাবা, ওই গর্তে শুবিয়ে দেয়। আমার দিনের নবী মার গলা কেটে জড়িয়ে বলেছিল, মা গো, আজ মক্কায় যদি কেউ মারা যায়, আজকে তার আতর গোলাপ দেয়, আজকে শর্মা দেয়, আজকে কত সেন দেয়। আমি কচি মোহাম্মদ মা গো, তুমি দুনিয়াতে চলে গেছো, আমি কোথায় পাবো আতর, কোথায় পাবো গোলাপ। আমার জননী রে, আমার চোখের পানিগুলো তোমার গোলাপ পানি বানিয়ে দিলাম। এই বলে আল্লাহ নবী 6 বছরের ছেলে, আমার দিনের নবী, রহমতের নবী, বালিগুলো বা মায়ের বুকে চাপা দিয়েছে। ও মা, মা গো, ও মা, তুমি ঘুমাও, আর তোমার ডাকবো না। ও মা, আল্লাহ যখন কিয়ামত করবে তোমার আবার ডেকে তুলবো মা। হ্যাঁ, ও মা, তুমি ঘুমাও মা, আর ডাকবো না।
আল্লাহ নবীর মা দুনিয়া থেকে চলে গেল বাবা। আমার নবীর মা হারা, আব্বা হারা। ও ছেলেরা, যুবকেরা, এই মাহফিলে যারা বসে আছো বাবা, যাদের মা বাপ দুনিয়া থেকে চলে গেছে তারা আমার কথা উপলব্ধি করতে পারছো? আর মা বাপ কি জিনিস বুঝতে পারছো? আমার নবীর আব্বা নেই, মা নেই, বাবা কাঁদতে 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 মক্কার জমিনে নবী আমার ফিরে এলো। দাদা বেঁচে ছিল আব্দুল মুত্তালিব, দাদার গলা খানে জড়িয়ে কাঁদতে লাগলো, ওরে আমার দাদা, আমার দাদা, ওরে আমার দাদা, আমার মা দুনিয়া থেকে চলে গেছে, আমার আব্বা তো নেই, মারা গেছে। ও দাদা, আজকে আমি কার কোলে পিঠে মানুষ হবো? ও ভাইরা রে, বিশ্বনবীর দাদা বুকের মধ্যে জড়িয়ে বলেছিল, কতি মুহাম্মদ, তুমি কেঁদো না বাবা, কেঁদো না, আজকে আমি তোমার দাদা বেঁচে আছি, তোমার কোনো ক্ষতি হবে না। আমার দিনের নবী দাদার কোলে উঠে দাদার কাছে থেকে নবী আমার বড় হলেন বাবা। নবী আমার 9 বছর বয়স, 3 বছর। আমার নবীর দাদা রোগের যন্ত্রণায় কাতরাচ্ছে, আমার নবীর দাদা ইন্তেকাল করবে বাবা। ও ভাইরা রে, বিশ্ব নবীর রহমতে নবীর দাদা আর বোধহয় বাঁচবে না। আমার দিনের নবী, আমার রহমতের নবী, তাই দাদার গলার মধ্যে, দাদা আমার আহা বলার কেউ নেই দাদা। ও দাদা, আব্বা মরে গেছে, আমি মা পেয়েছিলাম, মা মরে গেছে দাদা গো, আজ আমি তোমার পেয়েছিলাম, কিন্তু আজ তুমি চলে যাচ্ছ, আমি কার কোলে উঠবো? আমার দিনের নবী রহমতের নবী দাদা আব্দুল মুত্তালিব বলেছেন, করছি রে, আমি একটা চাবি করে দেব, আমি একটা চাবি করে দেব, এই চাবিটা তোকে রাখতে হবে। আমার দিনের নবী রহমতের নবী চাবিটা হাতে নিলেন, দেখে বলেন, দাদা এই চাবি কোথাকার চাবি? ও দাদা বলো, কোন বাক্সের চাবি তুমি বলো দাদা। আমার নবীর দাদা দেখে বলে, শোনা গো, ওরে আমার হিরে খন্ড দাদু ভাই, এই চাবিটা কোন বাক্সের চাবি না, এই চাবিটা আল্লাহ কাবার দরজার চাবি। আরেকবার করে বলা যাবে না, আরেকবার করে বলা যাবে না, নারায়ে তাকবীর। আমি আব্দুল মুত্তালিব, আমি ছিলাম কাবার মুতাল্লি, আজ থেকে তুমি হবে কাবার মুতাল্লি। যে কাবা হাজিরা তওয়াফ করে বাবা, যে হাজিরা 7 বার ঘুরে, সেই কাবার দরজার চাবি 9 বছর বয়সে আমার রাসূল পাক পেয়েছিলেন। জোরে বলতে পারলেন না? একটু ভেবেছে, একটু চিন্তা করেছে? লক্ষ লক্ষ মানুষ যে কাবা তওয়াফ করে, সেই কাবার চাবি আমার নবীর হাতে পড়ে গেল। আজকের বলছি বাবা, সেই নবীর মাহফিল, নবীর জলসা, আজকে আমাদের ছোট ছোট ভাইরা, তরুণেরা, যুবকেরা, তোমরা করেছো বাবা, তোমরা করেছো, তোমাদের লস হবে না। আমি জবান দিয়ে যাচ্ছি, আমি কথা দিয়ে যাচ্ছি, তোমাদের ক্ষতি হবে না। আমি কথা দিয়ে যাচ্ছি, এই গ্রামে আল্লাহ রহমত, ভালোবাসা ভরিয়ে দেবে। প্রত্যেকটা বছরে দেবেন বাবা, প্রত্যেক বছরে মাহফিলটা করবে, প্রতিটা বছরে এর জাকজমক করবে, লাভ হবে। বা সব রেখে তো কবরে যেতে হবে বা, হ্যাঁ? তুমি সকালবেলা উঠে রাস্তা পার হচ্ছ, হঠাৎ একটা গাড়ি তোমাকে মেরে দিল, বাস দুনিয়ার খেলা তোমার শেষ বাবা।
দেখছো না কত অ্যাক্সিডেন্ট হচ্ছে বাবা। হ্যাঁ, আল্লাহু আকবার। এই মাহফিল যদি কায়েম করো তোমার কবরে শান্তি হবে। হ্যাঁ, এজন্য বলছি বাবা, প্রতি বছর এই মাহফিলটা করবে। জোরে বলুন ইনশাআল্লাহ। একটু জোরে বলা যাবে না? সবাই মিলেমিশে বলতে পারবে না? জোরে তাকবীর দাও তো দেখি, নারায়ে তাকবীর। আর চিল্লে বলো তো দেখি, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। আর একবার কালেমা পড়ো জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আর একটু জোরে, কি সুন্দর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ,